হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে, যাব একটু ডিম আনতে, তাই একটু ঘুরেও নিলাম হেঁটে হেঁটে। ढोल ले जाओ, पेस्टल नगारा ले जाओ, बाटला ले जाओ, जारी ले जाओ। এই দেখো, এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা বাঁধাকপির তরকারি করব। আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি। আর এখানে উচ্ছে আলু ভাজাটা করব, ওই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জানো তো। আর এখানে ডিমটা ফ্রিজে ভরে দিই দেখি। আর এই ভাত তো ফুটে গেছে না, ভাত ফুটে গেছে, এবার তরকারিগুলো বসাবো, তাহলেই হয়ে যাবে। আর ডিমটা আমি আনি, ও সেই গাড়ি করে আনে তো ফেটে যায় ডিমগুলো, ওই জন্যে যখন শেষ হয়ে যায়, কাছেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। চলো রান্না বান্নাটা চালু করি, তারপর পরে আসছি আবার, হ্যাঁ। গুড আফটারনুন বন্ধুরা। সকালে তো দেখলেই একটু বাইরে বেরিয়েছিলাম, তারপর রান্না বান্না করে ঘরের সমস্ত কাজবাজ করে একবারে দুপুরবেলায় চলে এলাম ছাদে, মা মেয়ে স্নান করে একটু রোদ খেতে। আর এই ছাদটা আজকে দেখেছো, পুরো ভরে গেছে আমার। এক গাদা জামা কাপড়ও কেচেছি আজকে। আজকে আবার গদিটাও রোদে দিয়েছিলাম, ওদিকে বালিশগুলোও রোদে দিয়েছি। আর মেয়ে দেখো না, ওকে বলছি একটু রোদে দাঁড়া, ও সেই ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে। তোর চুলটাও একটু ভিজে ভিজে আছে, বলছি একটু রোদে দাঁড়াও, শুকিয়ে যাক, তারপর আবার নিচে গিয়ে ওকে খাওয়াতে হবে। ওর পাপারাও চলে আসবে, খাওয়া দাওয়া করবো সবাই আজকে একসাথেই। আমারও আজকে অনেকটাই লেট হয়ে গেছে, জানো তো। আজকে অনেকটাই সব কাচাকুচি করলাম, এগুলো সব রোদে দিয়ে গেছিলো সকালবেলায় স্বামীরার পাপা। আমি তো এত ভারী তুলতে পারবো না। কি এনেছো? কিছু আনেনি। মৌসাম্বি, স্ট্রবেরি, হ্যাঁ, পেয়ারা। পেয়ারা এনেছো? ও খাবে? এটা ভালো মামা, এটা তোমাদের জন্য খেতে হয়, বাচ্চাদেরকে খেতে হয়, বুঝলে? খেতে দিই। চল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ও তো দোকান চলে গেছিলো। তারপর সন্ধেবেলায় এলো, একটু বাজার যাব বলে আমরা। তো এই দেখো যাচ্ছি এখন আমরা একটু বাজার, একটু দরকার আছে বলে। আর মেয়ে এখন হাঁটবে না, কোলে চাপবে। রাস্তাতে ওদের মস্তি চলছে এখন, দেখো দিয়ে ঘরে যাব, জানো তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সেই দুপুর থেকে তো তোমাদের সামনে আর আসাই হয়নি। তো এখন টাইম পেলাম, বললাম তো বাজারে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায়, জানো তো। তো তখন ওখানেই অনেক টাইম চলে এসেছে, এসে আবার ঘরে ওকে কিছু খাওয়ালাম, আমি খেলাম। তারপর একটু বাইরের দিকে গেছিলাম গল্প করতে। এখন কিন্তু অনেকটাই রাত্রি, জানো তো। এখন আমি রুটি বানাবো বলে এই তোমাদের সামনে আবার এলাম। একটু রুটি করবো, দুধটাও ফুটাতে হবে, মেয়েকে খাওয়াবো। এখন অনেক কাজও, এখন খেলা করছে মেয়ে, এই দেখো মেয়ে খেলা করছে এখানে বসে বসে। এই দেখো, এখানে এখন ইন্ডাকশানে দুধটা ফুটাতে দিয়েছি, ওটা ফুটছে, বুঝতে, দুধ ফুটছে। আর এখানে আটাটাকেও ছেনে রেখেছি, এই দেখো আটাটা ছানা হয়ে গেছে, রুটি করবো। এখানে চাটু, এই হলো। আর এই দেখো এই ফুলকপিটা না আসার সময় কিনে আনলাম, কালকে রান্না হবে। তো সবজি এখনও নিতাম, কিন্তু ওর কাজ ছিল বলে আর সবজিটা নেওয়া হলো না। যে আমার কাজ আছে, চলো এখন পরে আসবো আবার, নাহলে ও নিয়ে আসবে। তো এইটাই এখন আপাতত নিয়েছি একটা, নাহলে অনেক সুন্দর সুন্দর সবজি ছিল আজকে, নেবো বললাম, বললো অনেক ভিড়, দেরি হবে আমার, তো পরে নেবে। তো এই একটাই ফুলকপি নিয়ে এসেছি, ওটা কালকে করবো। আবার রাতে সবজি আনে তো ভালো, নাহলে আবার অন্যদিন আনতে হবে। তো চলো রুটিটা আমি করে নিই, এখন মেয়েকে খাওয়াবো। আর পাপার রুটি এখন পরেই করবো, যখন আসবে তখন গরম গরম রুটি করে দেবো ওকে। তো দেখো রুটি করতে আমি চলে এসেছি। এই শীতকাল পড়ছে, এখন আমাদের প্রায়ই রুটি খাওয়া হবে, কেন অত রাতে আসে, এসে আর ভাত খেতে চাই না, দুটো কটা রুটি খেয়ে শুয়ে পড়ে। আর রাতে তো অল্পই খাই সবাই আমরা। তো এই দেখো এখানে মেয়ের আর আমার এখন রুটি করে নেবো, আর ওর জন্য রেখে দেবো, ও আসবে যখন গরম গরম 3টে রুটি করে দেবো। রুটি করতে তো আর বেশি সময় লাগে না, ওই জন্য আর করে রাখলাম না। হটপটে করে রাখলে গরমই থাকে। তবুও ভাবলাম থাক, যখন আসবে 3টে রুটি করে দেবো, গরম গরম খাবে, ওরও ভালো লাগবে একটু। এই শীতকাল পড়ছে এখন, বাইরে একটু হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে, জানো তো। তো এই দেখো রুটি করে নিই, তারপর আবার মেয়েকে খাওয়াবো। তো চলো পরে আসছি।
তো দেখো এখানে আমি চা বসিয়েছি, আমার রুটি করা হয়ে গেছে। আর দেখো 4টে রুটি করেছি, বেশি করিনি জানো তো, মেয়ের আর আমি খাবো বলে 4টে রুটি হয়েছে এখন। আর আটা ছেনে রেখে দিয়েছি, দেখো অল্প আটা আছে, ও এলে ওকে গরম গরম রুটি করে দেবো। আর আমাদের এইভাবে রান্নাবান্না তো সব আছেই। আর এই দুধ ফুটিয়ে নিয়েছি, এখন একটু চা খাবো, চা খাইনি আজকে সারাদিন, তো ভালো এখন একটু চা খাই, ডিনার তো হয়ে পরে। তো মেয়ে এখানে খেলা খেয়েছি, রুটি বানিয়ে খাওয়াচ্ছে মেয়ে আমার। খাবি? আচ্ছা খাবো। থ্যাংক ইউ। রুটি হয়ে গেল করা? তোমার রুটি বানানো হয়ে গেল? জামা প্যান্টটা কি করেছো? থ্রি 5 6 1 2 8 9 10। ও খেলতে খেলতে এরকম। সামিরা ওটা বলো, সামিরা মাম্মি কি রুটি গোল গোল বলো, বলো। पापा का पैसा तुम भी লাস্টে কেন করছে? আর একবার বলো, মাম্মি কি রুটি বলো। गोल गोल मम्मी की रोटी, पापा का पैसा, तुम भी गोल हम भी गोल, सारा दुनिया गोल मटोल। ও বসে বসে খেলা করবে, 1 2 বলবে, বেলুন দেখতে পেলে বেলুনের গান গেয়ে নেবে। এখন রুটি করছে, রুটির গান করে নিল। এটা কি খেলা হচ্ছে? সামিরা তুমি ভালো আছো? তো দেখো এখন আমি বসেছি শাক বাছতে, এখন কিন্তু অনেকটাই রাত জানো তো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়ের আর আমার, তারপর বসলাম শাক বাছতে। তো ওকেও ফ্রেশ করে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে বসেই আছি, ভাবলাম কি করি শাকটাই বেছে নিই, বাচ্চা রাখলে কালকে নাই করে নেবো। বাচ্চা থাকলে কি বলতো, যখন মন রান্না করে খাওয়া যায়, আর বাচ্চা না থাকলেই মনে হয় যে বাঁচতেই টাইম চলে যাবে, কখন রান্না করব। তো এই জন্যে রাতেই আমি বেশিরভাগ শাকটা বেছে রাখি। আর এখানে আমি কি কি শাক বাছছি জানো তো, কলমি শাক নিয়েছিলাম আর একটু মেথি শাক নিয়েছিলাম, তো ওটাই বাছছি, তো বেছে রাখি। ভালো করে বাংলায় তো শিশু জন্মের কিছু পরেই দেখছো, মন দিয়ে শুনছো বা মন দিয়ে শুনছো না, বুঝলি? পাপা চিকেন এনেছে মামা, হাত দিয়েছে। ভাত খাবে না, সে আনবে পাপা তখন খাবে ছেড়ে। মামা চিকেন এনেছে পাপা। তোমরা তো দেখতেই পেলেও চলে এসেছে, তো এবার ওকে খেতে দেবো। আর আমারও শাক ফাক সব বাছা হয়েই গেছে, এবার সব ফ্রিজে ভরে দিচ্ছি। আর চারিদিকটা দেখো সব গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।